হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটির মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হচ্ছে খুব সম্ভবত 10 থেকে 15 মিনিটের ভিতরে 1 কিলো হাঁটবো এবং একদম স্লোলি হাঁটবো। বাট দেখি এই 15 মিনিটের ভিতরে আমি 1 কিলো হাঁটতে পারি কি। এবং গ্রামের রাস্তা দিয়ে যেহেতু হাঁটবো, তো আমার একটা জিনিস সবসময় কাজ করে, বা প্রকৃতির যেখানে সৌন্দর্য দেখি সেখানে কিন্তু থামি, ন্যাচারালি থেমে যাই এবং সেখানে ভিউটা আসলে অনুভব করার পরে কিন্তু আমি আবার আমার আগের রূপে হাঁটা স্টার্ট করি। তো গ্রামে যেহেতু আছি, বা গ্রামের পরিবেশটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। তো গ্রামের কিছু কিছু সুন্দর যে জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তো আমি বাসা থেকে বের হয়ে পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। তো আসার পরে আমার পিছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কারেন্টের খুঁটি। এই কারেন্টের খুঁটি দিয়ে কিন্তু কত ভোল্ট বলে জানি, 32,000 ভোল্ট নাকি কি, যাই হোক, এটা খুবই ডেঞ্জার একটা টাওয়ার, বা যেখান দিয়ে কিন্তু অন্য একটা প্রদেশে, ভারতের অন্য একটা প্রদেশে খুব সম্ভবত কারেন্টের লাইন নিয়ে গেছে বাংলাদেশের মধ্য দিয়ে। আরও কিছু দূরে চলে আসলাম। আসার পরে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিস্তৃত একটা বাউল। তো এই বাউলের ভিতরে কিন্তু এটা কিন্তু 3-4টা গ্রাম মিলে কিন্তু অবস্থিত। এই পিছনের যে বাউলটা, এটা কিন্তু অনেক বড়, যেটা 2-3টা গ্রামের একবারে মাঝ বরাবরেই বলতে গেলে চলে। আর এখানে দেখতে পাচ্ছেন শীতকাল যেহেতু, আমার পিছনে যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু অলরেডি শুকায় গেছে, বা এখানে কিন্তু কোনো প্রকার পানি নাই। আর এখানে যে মাছ চাষ করা হতো, সেই মাছগুলা কিন্তু উঠায় নিছে তারা। আসলে এখানকার লোকেশন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু কি বলবো, এক কথায় বলবো অসম। কারণ এখানে আপনি যেভাবে যে প্রকৃতিতে আসেন না কেন, সবসময় মানে যে ওয়েদারে আসেন না কেন, সবসময় মোটামুটি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনের সেই ফসল, শস্যের আবাদ, যেটা কিন্তু মানুষের জীবিকা নির্বাহের একটা ওয়েও হয়ে থাকে যারা কৃষক আছে তাদের জন্য। তো গাইজ, আরও একটা দারুণ জায়গাতে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কুড়ে ঘর। তারা এখানে রাত্রে যাপন করে এবং এখান থেকে মাছ চুরি হচ্ছে কি হচ্ছে না, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তারা কিন্তু এখানে থেকে চেক দেয় বা নিয়ন্ত্রণ করে থাকে। তো দেখতে পাচ্ছেন পিছনের বাউডের কিন্তু হিউজ পরিমাণে জায়গা, যেটা আপনাদেরকে গত ফুটেজে আমি বললাম। তো এই জায়গাটা সত্যি অসাধারণ। এবং আমি যদি বর্তমানে দেখাই সূর্যের যে পরিস্থিতি, শীতকালীন সময়ে আবছা কুয়াশা থাকে এবং সূর্য ওঠে। তো দেখতে পাচ্ছেন ওই দূরে সূর্য উঠছে, এবং বর্তমানে এখান থেকে যে পরিবেশ প্রকৃতি, সেটা কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা বুঝতে পারছেন সূর্য উঠে গেছে অলরেডি, এখন মেবি 8টা বাজে, সকাল 8টা বাজে। তো সূর্য অলরেডি উঠে গেছে এখানে। কিন্তু সূর্য ওঠার যে সিনারি, সেটা কিন্তু দেখানো চেষ্টা করলাম। যতটুকু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন অবশ্যই। আর আমার পিছনে যে সিনারিটা বা বাউলটা, সেটা কিন্তু সত্যি অসাধারণ। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।